উপস্থিত সুনামধন্য সুযোগ্য আজকের অত্র সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে ইকরাম এবং দূরদূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দার অন্তরালের প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি মা ও বোনেরা, প্রথমে সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মনিব আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক ইসলামিক সভায় কোরআন এবং হাদিসের আলোচনা শ্রবণ করা এবং আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে এখানে হাজির করেছেন, সেই মহান মনিবের দরবারে আমরা প্রশংসা করব। এই সকল কটি লোক একটু আল্লাহর প্রশংসা করুন তো, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, বক্তব্য দেওয়ার আগে আমি দু একটা কথা আপনাদের আবদার রাখছি। সেটা হচ্ছে, প্রথম আবদার, যে ভাই কটা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে যদি বসতেন তো খুব ভালো হতো। যে কটা দাঁড়িয়ে আছে কি লাভ, মানে বসার জায়গা খুঁজে পায় না। মানে এমনই লোক এরা, যে একটা লোক বিয়ে করেছে, নতুন বিবাহ করেছেন, জানেন নতুন বিবাহ করার পর চাষি মানুষ তো চাষ করে, তো ধান লাগিয়েছে, ধান লাগিয়েছে, তো ধান রোপণ মানে হয়ে গেছে, হলুদ টাইপের হয়ে গেছে, এক কথায় পেকে গেছে, এখন কাটবে। নতুন বিবি বলছে, যাও তুমি ধানটি কেটে এসো গা, লাহারি ঠিক টাইমে নিয়ে আসবো। লাহারি যখন ঠিক টাইমে নিয়ে আসবে, তো সকালে, কোন সকাল 6টার সময় ও বাড়ি থেকে বের হয়েছে, ও বিসমিল্লাহ শুরু করে। 9টা বেজে গেছে, স্ত্রী খাবার নিয়ে রেডি করে নিয়ে চলে গেছে ওই মাঠে, দিয়ে আবার দেখছে সর্বনাশ, বলছে স্বামী এসেছে ধান কাটতে, তো দেখো শুরুই করেনি। এবার তো মন টন খারাপ, দিয়ে এবার স্ত্রী বলছে, হ্যাঁ গো কি ব্যাপার, যে তুমি ধান কাটতে এসেছো, ধান কাটা হয়নি, তুমি শুরুয়াতি করনি। তো বলছে, হে পাগলি, আর কুছি, ধান কাটতে এসেছি ঠিকই, কিন্তু কোনখান দিয়ে যে শুরু করব আমি জো খুঁজে পাই না। মানে কোন দিক দিয়ে শুরু করবো, চেয়ারমোহনী এই দিক দিয়ে করবো না ওদিক দিয়ে করব, আমি মাথা তাল খুঁজে পাচ্ছি না। এবার নতুন বিবি, আগেকার বিবির এত কঠোর ছিল না, খুব নরম, এখন তো হলো তো হ্যান্ডটা একদম উড়িয়ে দিত। যাক, তো এবার ওই স্ত্রী কি করেছে, জাগা যখন শুরুয়াত করনি, তো আমি যাচ্ছি, তুমি লাহারিটে খাও, আমাকে দাও, আমি যাচ্ছি। দিয়ে এবার যে এক কর থেকে বিসমিল্লাহ বলে কাটতে শুরু করে দিয়েছে, অনেকটা কেটে নিয়েছে। খাওয়া শেষ করার পরে এবার দেখছে যে, হায় আল্লাহ, আমার বিবি ছাটিয়ে দিলে কেটে রে, আর আমি এতক্ষণ সকাল থেকে যে শুরু হয়নি, তোকে বকছে, বলছে, হ্যাঁ তুই জো কুণ্ঠে রেখেছিস, আমাকে কইতে পারিস নি, আমি জোখানটা ঢুঁড়ে পাই না রে, জো আর তুই তোর কাছে জো আছে, তুই তো কইলে তো হয়। তো ওই রকম কেসে মাল কটা সবটি, মানে খুঁজে পায় না কোনখানে বসবে, ও দাঁড়িয়ে আছে, জো খুঁজে পায় না, ওই জন্য ওই সেরে সেরে লাইনটা ধরে নিয়েছে। আর এমন মনে হচ্ছে যে বসলি আপনারা মারবেন, মনে হচ্ছে ওই রকম, ওই জন্য সবটি দাঁড়িয়ে আছে, বসলেই মেরে খাবে ওরা, ওই জন্য দাঁড়িয়ে আছে। বসবে কোথা, তো খেপার মতন দাঁড়িয়ে আছে। কি লাভটা আছে বলেন? আমি রাগলে ফের বলছে চুট করে আপনি রেগে যাচ্ছেন।
বসেন, ভালো লাগবে, বসার মেহফিল সুন্দর একটা জায়গা করা আছে, না ভালো লাগলে উঠে চলে যান, আমার কোনো আপত্তি নাই। তবে দাঁড়িয়ে থাকা লোক আমি দেখতে পারি না, বুঝতেই হবে, আর নাহলে কেটে পড়তে হবে। এরপর যদি দাঁড়িয়ে না থাকতে পারে, কড়া করে কথা বলে দিতে পারবেন না, বসে যান ওখানে। আমি আজকে খুব গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়, এই বিষয়টা হচ্ছে যে মুসলিম জাতি নির্যাতিত কেন, মুসলিম কেন মার খাবে? আর কি পৃথিবীতে ধর্ম নাই? পৃথিবীতে প্রায় 4300টি ধর্ম আছে। কতটি বললাম? 4300টি ধর্ম আছে। তার মধ্যে ছেটে ছুটে মানে বেছে বেছে একত্রিত করে ভালোগুলাকে মানুষের বিবেকের কাছে যেটা লেগেছে সেটা হচ্ছে 10টি ধর্মকে একটু ছেটে ছেটে নিয়ে এসেছে। তার মধ্যে আল্লাহর কাছে মনোনীত দিন সেটা হচ্ছে কি? ইসলাম। ইসলামের চাইতে আর বিকল্প কোনো ধর্ম কোনো দিন নাই যে ইসলামের ধারে কাছে আসতে পারে। অথচ দেখেন সারা পৃথিবী ওয়ার্ল্ড, শুধু ভারতবর্ষ বলে নয়, আপনি মায়ানমার যান, আপনি ইরাক বলেন, ইরান বলেন, আপনার কিনা আরব কান্ট্রি যেটা বলছেন, আপনি জর্ডান বলেন, লেবানন বলেন, যত জায়গা আছে সমস্ত জায়গাতে চীন সহ, ভারত সহ, বাংলাদেশ সহ মুসলিমরাই মার খাচ্ছে। কথা ঠিক না ভুল? আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন, আমি অত লম্বা করব না, প্রতিদিন খবর নিউজ আপনারা দেখছেন, মুসলিমরাই মার খাচ্ছে। কেন গো? কেন মুসলিমরা মার খাবে? আর কোন দল নাই? এমন মার মারছে যে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হচ্ছে, এরপরে ওর উপরে রিয়াকশন নেওয়া হয় না। ভারতবর্ষে কত সরকার এলো আর বেছে বেছে মুসলিমদেরকে হত্যা করেছে, মারা হয়েছে, এরপরে কোনো রিয়াকশন নাই, এরপর এর কোনো বিচার নাই। অথচ আপনি ভারতবর্ষে যদি আপনি একটা হরিণ মারেন, হরিণ ভুলবশত হরিণ যদি আপনি শিকার করেন, বনে মেরে ফেলেন, তাহলে আপনাকে জেল পর্যন্ত যেতে হবে। যেমন ছেলেরা, কি জীবন আমাদের, যে পৃথিবীতে বেছে বেছে মুসলমানদের হত্যা করা হচ্ছে, মারা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে। আমি আসাম প্রোগ্রামে গিয়েছিলাম প্রায় অক্টোবর আর নভেম্বরে, যাই হোক 2 জায়গা, মানে 2 মাসে, বেশি এবছর প্রোগ্রাম দিতে পারি নাই। তো সেখানে গেলাম, সবারই বাড়ি হালাত সব চাটাইয়ের তৈরি করা। তা আমার একটা প্রশ্ন জাগলো যে আচ্ছা, আপনাদের বেশিরভাগ বাড়ি চাটাই কেন? উত্তর দিনাজপুর না হয় মাটি চাটাই সব এটাকে দিয়ে এটা ভালো লাগে, ঠিকই আছে, কিন্তু আপনাদের কেন? তো তারা বলছে এখানে স্বাধীন থাকা যায় না। কিছু কিছু জায়গা গেলাম ডিস্ট্রিক্টে, স্বাধীনভাবে থাকা যায় না। কেন? বলছে এখন যদি আমি বাড়ি করি সুন্দর করে, তো ওই সরকারের নজর পড়বে, আর কত বাড়িগুলোকে ভেঙে দেওয়া হয়েছে আপনি সোশ্যাল মিডিয়াতে দেখবেন। এই জন্য তারা সুন্দর করে বাড়ি তৈরি করে না, যতদিন তারা বাঁচে চাটাই দিয়ে বাড়ি করে তারা বসবাস করে। আমি মনে করলাম প্রথমে শখ বা বাপদাদার কালচার, না, বাপদাদারও কালচার নয়। মুসলমান আজকে নির্যাতিত হচ্ছে কেন? এই রোগটা আমাকে আপনাকে আগে বের করতে হবে, বের করার দরকার আছে। এই বাংলাদেশ বলে নাকি সব কটায় 99% নাকি মুসলমান, কিছু সংখ্যক মুসলিম হিন্দু আছে, আর কোন ধর্ম আছে, আদিবাসী আছে, সব কটাই মুসলমান। এরপরে আপনি দেখলেন না কিছুদিন আগে ট্রেন, চলন্ত ট্রেন, যেখানে ট্রেন যাবে প্যাসেঞ্জার সহ পুড়িয়ে দেওয়া হলো। কে মারলো? তো মুসলমান। কে পুড়লো? তো মুসলমান। মুসলমানের হত্যা লীলা চলছে, কাটাকাটি হানাহানি চলছে। আর এই কিছু বেয়াদব কুলাঙ্গার কিছু দল বসে গেছে, বসে গিয়ে বলছে জানিস রে ভাই, এটা তৃণমূলের চাল। কে বলছে?
আপনার যারা আরএসপি করছে, বিজেপি করছে, বিজেপিরা বলছে এটা হচ্ছে তৃণমূলের চাল, মুসলমানকে মারছে তো তৃণমূলেরাই মারছে। তৃণমূল এক জায়গায় বসে বলছে ওদের সংগঠন যেটা তৃণমূল না, বিজেপিদের চাল, বিজেপিরা মেরে শেষ করে দিল আমাদেরকে, সব লুটে নিলে। এক একটা দল আছে আর এক এক রকম করে বুঝায়, এক এক রকম কথা বলে। বিজেপি বলছে এটা তৃণমূলের চাল, আবার সিপিএম বলছে না এটা আপনার কংগ্রেসের চাল। এক একটা এক এক রকম লেভেলে সবাই আপন আপন কথা বলছে। আসলে মানুষ যদি মুলাই খায় আর ও যদি ঘেকু উঠে, করে ঘেকু উঠে, তো মুলাই মুলাই ঘেকু উঠবে না, ওই মুলাই মুলাই ঘেকু উঠবে। তো ও যে আপনার বিজেপি আছে, তো বিজেপি ওয়ালা তো বিজেপি রকম কথা বলবে। যে তৃণমূল আছে তো ও তৃণমূলের মতনই কথা বলবে, অন্য দোষ দিবে, নিজের দোষ দিবে না। ও হাজারো করলেও নিজের দোষ দিবে না, ওই ঘেকু তুলার মতনই। তো কেন, কে দায়ী এ ব্যাপারে কোরআন ফাইসালা দিয়েছে। মুসলিম কেন মার খাচ্ছে, কেন নির্যাতিত, এটা কোরআন বলে দিয়েছে, কিন্তু আমরা গুরুত্ব রাখি নাই কোরআনের উপরে। কোরআন কি গুরুত্ব দিয়েছেন দেখেন। সূরা তাওবা খুলেন, 24 নম্বর আয়াত, চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن وجهاد ফি সাবিলিহি, আল্লাহ রাস্তায় লড়তে হবে, দ্বীনের পথে চলতে হবে, দ্বীনের কাজ করতে হবে। যখন এই তিনটার মহব্বত কমিয়ে দিবি রে, তোরা অপেক্ষা কর, অপেক্ষা কর। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আর আল্লাহ তাআলা কোন ফাসিক কমকে হিদায়াত দান করেন না। এবার আটটার মহব্বত আপনাকে দেখাবো, ভালো করে বুঝবেন। আটটার প্রতি মহব্বত কিভাবে যে কি করে রেখেছি এটা আপনাদেরকে আমি দেখাবো আজকে। আচ্ছা, আমি যদি একদিকে 1 কেজি করে 8টা বাটখারা চাপাই, ভালো করে বুঝেন, 1 কিলো করে বাটখারা চাপাবো ডান দিকে, আর বাম দিকে আমি চাপাবো 1 কেজি 3 কেজি করে। তো 8 কেজির ওজন বেশি হবে না 3 কেজির বেশি ওজন হবে? কথা বলেন না গো, হিসাব বুঝেন তো? আর না হলে বলি না যে মাওনা হিসাব জানি না, তখন ধরবো না। তাহলে 8 কেজির ওজন ভারী হবে। এবার আমি যদি 1 কেজি করে 8টা বাটখারা চাপালাম, আর এক জায়গায় আমি 5 কেজি করে 3টা চাপিয়ে দিলাম, কোনটা ভারী হবে? বাঁ দিকের 15 কেজি হয়ে যাবে না? 8 কিলো থেকে 15 কিলো ওজন হয়ে যাচ্ছে। তো ভালো করে বুঝেন, তাহলে ওজনের দিকটা ঠিক বুঝে নিয়েছেন। তো এবার দেখেন আপনার 8টার মহব্বত, এই ভালোবাসা কোন দিকে গড়ছে, আমি খালি তরজমাটা করে দিয়ে আমি ব্যাখ্যায় যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কানা আবাউকুম, তোমার বাপের মহব্বত, ওয়া আবনাউকুম, তোমার সন্তানের মহব্বত, ওয়া ইখওয়ানুকুম, তোমার ভাইয়ের মহব্বত, ওয়া আজওয়াজুকুম, তোমার স্ত্রীর মহব্বত, ওয়া আশিরাতুকুম, তোমার প্রতিবেশী বন্ধু বান্ধবের মহব্বত, ওয়া আসিরাতুকুম। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها, তোমার সঞ্চিত মালের মহব্বত, তুমি যেটা ইনকাম করেছো ওটার প্রতি তোমার মহব্বত আপনার কিনা, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমার ব্যবসা বাণিজ্যের উপরে মহব্বত,
মহব্বত তিজারাতুন তাকশাউনা ওয়া কাসাদাহা ওয়া মাসাকিনু তারযাউনাহা তোমার আপনার কিনা বাড়ির মহব্বত তুমি যে বাড়িটাকে তৈরি করেছো সুন্দর করে রাঙিয়ে দিয়েছো এই আটটার মহব্বত যদি তোমার বেশি হয়ে যায় তাহলে শুনে লাও আহাব্বা ইলাইকুম মিনাল ফাতারাব্বাসু অপেক্ষা কর আমার প্রতি যদি মহব্বত তুমি কমিয়ে দাও রাসূলের প্রতি ভালোবাসা যদি কমিয়ে দাও দিনের পথে যেতে হবে লড়াই করতে হবে এটা যদি কমিয়ে দাও আর আটটা দিকে যদি বাড়িয়ে দাও তাহলে শুনেলে আমি যখন আল্লাহর হুকুম যতক্ষণ না এসেছে ততক্ষণ পর্যন্ত তোরা অপেক্ষা কর। দেখেন তো এবার মিলান তো আমি বাটখারার ওজন বুঝিয়েছি আপনাকে এবার আপনি মিলিয়ে দেখেন তো যে মহব্বতটা দুনিয়াতে কার কত বেশি আছে। বাপের উপরে আপনি কত মহব্বত করেছেন যত প্রচেষ্টা স্ত্রীর উপরে চেষ্টা সন্তানের উপরে প্রচেষ্টা আপনার কিনা ব্যালেন্স আপনার ব্যবসা বাণিজ্য আপনার ইনকাম টাকা পয়সা সম্পদের উপরে আপনার খাবেন। এক সময় মুসলমান ইংরেজদের আমল বলছি আপনাকে আগে কেউ বলেছেন 850 বছর কেউ বলেছেন 950 বছর ধরে মুসলমানরা ভারতবর্ষ চালায়নি তাদের হাতে ছিল। এটা কিভাবে কেড়ে নিল আল্লাহ? এরা যখন বিলাসিতায় ঢুকে গেল বিলাসিতায় যখন ঢুকে গেছে যেমনই ঢুকে যাওয়া তেমনি আল্লাহ ওদের কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নিয়েছে। বাদশাহ শাহজাহান নাম শুনেছেন তো? শুনেছেন? কে কে শুনেছেন হাত তুলেন তো। মাশাআল্লাহ যাক আছেন। বাদশাহ শাহজাহান। আচ্ছা তাজমহল কে তৈরি করেছেন? বাদশাহ শাহজাহান তো। এই তাজমহল তৈরি করতে গিয়ে কত টাকা খরচ করেছেন জানেন? কতটি শ্রমিক লাগিয়েছিলেন জানেন? এ সামান্য তাজমহল তৈরি করার জন্য 20,000 সৈন্য লাগিয়েছে 20 বছর কেউ বলছেন এদিকে 10 এদিকে 12 22 বছর ধরে এই শুধু খালি এই আগ্রার তাজমহলটা খালি তৈরি করেছে। কি লাভ আছে? তো স্ত্রীর কবর বানাবে এই জন্য কোনো ফায়দা নেই। কি লাভ হয়েছে এতটি টাকা? 32 মিলিয়ন 1 কোটি কোটি টাকাটা কি লাভ হয়েছে তৈরি করে? মুসলমান তুমি মার খাবে না তো কে খাবে? বাদশা রাজারা যখন পাইতারা শুরু করেছে আল্লাহ বলেছেন এবার তোদের হাত থেকে রাজত্ব কেড়ে নেব। থাক বিলাসিতায় ডুবে গেছে বিলাসিতায়। আল্লাহকে পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা আল্লাহকে হারায় ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা। আল্লাহকে পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা আল্লাহকে হারায় ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা। আল্লাহর নামের আশ্রয় ছেড়ে ভিখারির পথে বেছে বেছে ঘোরে। আল্লাহর নামের আশ্রয় ছেড়ে ভিখারির পথে দেশে দেশে ঘোরে। ভোগ বিলাসের মায়ায় ভুলে হাই নীল বন্ধন কারা আল্লাহকে হারায় ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা। আল্লাহর সঙ্গে যুক্ত সদাই ছিল যাহাদের মন। আল্লাহর সঙ্গে যুক্ত সদাই ছিল যাহাদের মন।
দুঃখে রোগে শোকে অটল থাকিত যাহারা সদা সর্বক্ষণ। এসে শয়তান ভোগ বিলাসে কারিয়া নিয়েছে ঈমান তাদের। এসে শয়তান ভোগ বিলাসের কারিয়া নিয়েছে ঈমান তাদের। আল্লাহকে হারায়ে মুসলিম আজ হয়েছে সর্বহারা। আল্লাহকে হারায়ে ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা। আল্লাহর সঙ্গে সম্পর্ক কেটে দিয়েছি, এই জন্য আমরা আজকে দেশ হারা হতে চলেছি। আমাদের রাজত্ব চলে গেছে বিজেপির কাছে। আল্লাহর সঙ্গে সম্পর্ক কেমন হওয়া দরকার ছিল? ইব্রাহিম বিন আদহাম তিনি একজন ব্যক্তি, ইনার ব্যাপারে অনেক ঘটনা আছে। ইব্রাহিম বিন আদহাম সেই সময় আপনার কিনা ক্রয় করা হতো, বিক্রি করা হতো, ছেলে মেয়ে দাসী গোলাম ক্রয় করা হতো। কোনো বাচ্চা হারিয়ে গেলে বিক্রি করা হতো, অথবা কেউ আপনার কোনো কারণে বিক্রি করে দিত, কেউ চুরি করে এনে বিক্রি করত। যেমন বর্তমানে ছাগলের হাট বসে, গরুর হাট বসে, লেনদেন করা হয়, কেনা বেচা হয়, ঠিক সেই সময় ইব্রাহিম বিন আদহাম একটা গোলাম কিনতে গেছেন বাজারে। বাজারে কিনতে গিয়ে তিনি বেচে 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 একটা গোলাম তিনি ক্রয় করলেন, খরিদ করলেন। আর ওই গোলামটাকে খরিদ করার পর ওই ছেলেটাকে বাড়ি নিয়ে চলে আসলেন। নিয়ে যখন আসলেন তখন ইব্রাহিম বিন আদহাম সন্তানকে বলছে, ওই আপনার গোলামটাকে বলছে, গোলাম রে বলো তুমি কি খাবে? তখন ওই গোলামটা বলছে, মালিক আমি আবার কি খাবো? আপনি যেটা আমাকে খাওয়াবেন ওটাই আমি খাবো। এবার ইব্রাহিম বিন আদহাম ওই গোলামটাকে বলছে, গোলাম রে বলো তুমি কি পোশাক পরবে, কোনটা পোশাক তুমি ভালোবাসো বলো। তখন আপনার ওই গোলামটা বলছে, ওই দাসটা বলছে, ও মালিক মনিব আপনি আমাকে যেটাই পরাবেন ওটাই আমি পরব, কারণ আমি হচ্ছি আপনার গোলাম। এবার ইব্রাহিম বিন আদহাম ওই সন্তান ওই আপনার গোলামটাকে বলছে, দাসটাকে বলছে, ওরে গোলাম তোমার নাম কি বলো? তোমার তো নিশ্চয় নাম আছে। এবার ওই গোলামটা বলছে, দাসটা বলছে, মালিক রে এ আমার মনিব আমার আবার কি নাম থাকতে পারে? আমি তো একটা গোলাম, আপনি আমার যে নামে ডাকবেন ওটাই হবে আমার নাম। আর আমার কোনো নাম নাই, যেটা নাম দিয়ে আপনি ডাকবেন ওটাই হবে আমার নাম। এবার ইব্রাহিম বিন আদহাম 4 নম্বরে আবার বই গোলামটাকে বলছে, গোলাম রে বলো তোমার কি কোনো চাওয়া আছে, তোমার কি আকাঙ্ক্ষা আছে, তুমি কি কোনো তোমার ইচ্ছা আছে কি তোমার চাওয়ার ব্যাপারে? এবার ইব্রাহিম বিন আদহাম যখন প্রশ্ন করলেন তখন ওই গোলামটা বলছে, মালিক এই গোলামের কি আবার আবদার থাকতে পারে? এর আবার কি চাহাত থাকতে পারে? গোলামের কি আবার চাহাত থাকতে পারে? গোলামের কোনো আবদার নাই। আর যখন এই 4টা প্রশ্নের 4টা উত্তর যখন দিয়েছে তখন ইব্রাহিম বিন আদহাম নিজের কলারটা নিজেই ধরছে আর বলছে, ওরে গোলাম তুই একটা কেমন গোলাম রে? আমি একটা আল্লাহর বান্দা হয়ে, আমি বান্দা হয়ে আল্লাহর সঙ্গে আমাকে যেমন ব্যবহার করা দরকার ছিল আমি মাবুদের সঙ্গে কেমন ব্যবহার করব রে? ওই ব্যবহারটা গোলাম আমার সঙ্গে করেছে। নিমহারাম আমি আল্লাহর সঙ্গে কেমন ব্যবহার, কেমন সম্পর্ক থাকা লাগবে এই কথাটা গোলাম আমাকে ধরেছে। তার মানে বলতে চাইলাম যে আল্লাহ এবং বান্দার সঙ্গে কেমন কানেকশন, কেমন সম্পর্ক থাকবে। আজকে আমরা মুসলমান লাঞ্ছিত হয়েছে আল্লাহকে ছাড়ার কারণে। আল্লাহকে ছেড়ে দিয়েছি, অথচ আপনি মুসলিমদের ইতিহাস নেন, সালাউদ্দিন আইয়ুবীর জীবনী একবার পড়িয়েন বাড়িতে গিয়ে তার রাজত্বের ব্যাপারে। আমি ওইদিকে যাব না, লম্বা ঘটনা হয়ে যাবে। শুধু একটা ইঙ্গিত করব যে মুসলিমদের কারণে সূর্যকে আল্লাহ থামিয়ে দিয়েছিলেন, ইতিহাস জানা আছে আপনাদের?
ইউসা বিন নুন, মুসা নবীর জামানা। মুসা নবী অনেক চেষ্টা করলেন, ওর কমকে বুঝালেন, বুঝিয়ে 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 তারা শুনলো না। মাত্র 2 জন লোক দাঁড়িয়ে বলেছিল, হে আল্লাহর নবী, আমরা প্রস্তুত আছি, আমরা দুজনে টকবকে যুবক, আমরা লড়াই করব, কেউ আর হাত তুলেনি। তখন নবী মুসা আল্লাহকে বললেন, আল্লাহ আমি আর পারলাম না, এই কমকে আপনি দেখলেন। আল্লাহ তখন 40 বছর আযাব চাপিয়ে দিলেন এই উম্মতের উপরে, এই বানী ইসরাইলদের উপরে। আযাব যখন চাপিয়ে দেওয়া হলো, চাপিয়ে দেওয়ার পর শেষ খতম, সংশোধন পর বুঝতে পারলো ঠেলার নাম বাবাজি। যখন ঠেলার নাম বাবাজি হলো, বুঝতে পারলো, তখন 2 জন দাঁড়িয়েছিলেন, তার মধ্যে একটা নাম হচ্ছে ইউসা বিন নুন। কে জানেন? ইউসা বিন নুন এমন একটা লোক, তিনি কিন্তু নাবী, তিনি নাবী হয়েছিলেন। কিন্তু কে এই লোকটা? কে যে মুসা আলাইহিস সালামের সঙ্গে, খিজির আলাইহিস সালামের সঙ্গে দেখা করতে গিয়েছিল, এই লোকটা মুসা আলাইহিস সালামের সঙ্গে ছিলেন। মাছটা তাকে নিয়ে রাখতে দিয়েছিলেন, তো মাছটা ধর নিয়ে চ। সে ইউসা বিন নুন, যিনি জিহাদ করছেন, জিহাদ লড়াই করবে মসজিদুল আকসা বিজয় করার জন্য, ফিলিস্তিনের মাটিকে জয় করবে। এই জয় করার জন্য তিনি বেরিয়ে গেছেন। যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ চলছে চলছে চলছে, এমন সময় যুদ্ধের শেষের পর্যায়ে এসেছে। এবারে মুসলিমরা বিজয় দান করবে, জয় হবে, হারিয়ে দেবে কাফেরদের, বেঈমানদেরকে। কিন্তু একটু অংশ বাকি থেকে গেছে, আর সন্ধ্যার সময় ঘনিয়ে এসেছে। আর সন্ধ্যা যেমনই হওয়া, তো আপনার কিনা ইউসা বিন নুন একজন নবী, তিনি বলছেন, ইয়া আল্লাহ, তুমি আমার শেষে একটা আবদার শোনো, তুমি আমার একটা আবদার শোনো। এই জন্য শুনবে যে আমরা বিজয় দান করতে চলেছি, আমরা জিতে যাব, ফিলিস্তিনকে জয় করব, মসজিদুল আকসা আমাদের হাতে মুঠোয় চলে আসবে। তবে মাবুদ রে, যদি এখানে যুদ্ধটা থেমে যায়, তাহলে হয়তো আমরা হেরে যাব। তো আল্লাহকে বলছেন, মাবুদ তুমি আমাদের জন্য সূর্যটাকে থামিয়ে দাও। কেন দোয়াটা বলেছিলেন? আজকে শুক্রবার, শনিবার ছিল তাদের জন্য পবিত্র দিন। যেমন আমাদের আজকে শুক্রবার পবিত্র দিন, তাদের ছিল শনিবার পবিত্র দিন। লড়াই চলছে শুক্রবার, তো বলছে সূর্য যদি ডুবে যায় তাহলে তো আবার নতুন দিন হবে, তার মানে ওদের কাছে শনিবার পড়ে যাবে। আর যখন শনিবার হবে তো যুদ্ধ সব বন্ধ করতে হবে, সেই জামানার রেওয়াজ ছিল এটা। তখন আল্লাহকে বলছেন, ইয়া আল্লাহ, তোমার কাছে আমার একটা আবদার থাকবে, এই শেষ মুহূর্তে খবরদার আপনি দিনটাকে পাল্টে দিয়েন না, এই সূর্যটাকে ডুবিয়ে দিয়েন না, সূর্যটাকে একটু স্থির রেখে দেন, আমরা বিজয় দান করব। আল্লাহ সেদিন শুনেছিলেন, ওরে ইসা বিন নুন, যুদ্ধ কর কর, আর সূর্যকে আমি সরালাম না, সূর্য ওখানে স্থির থেকে গেল, তারা বিজয় দান করলেন। এই ধরনের আমরা মুসলমান, আর আজকে আমরা হয়ে গেছি লাত খাওয়া মুসলমান। যেখানে যায় ওকে কিলাই, কত যে ডর লাগে, যে এক মুর্শিদাবাদ ছেড়ে দিয়ে আমি যতদিন আসাম থাকলাম, কত যে ভয়ে থেকেছি, কি করব। ওরা আগে বলছে একটু সাবধানে আসিয়েন, তোর ডেটি লিব না, যা কি দরকার, কি খাতারনাক জায়গা। যটা জায়গা গেছি খালি পুলিশ বলছে কোথা থেকে বের করো, প্রমাণ দাও। আমি তোর কুষ্টি কেলাই ঢুকবো না আসাম, ডেটই দেবো না তোকে। খাতারনাক। মুসলিম মানে লাঞ্ছিত, মুসলিম মানে পদতলিত। কি করবেন গো, কি উপায়? এবার রোগ কিন্তু আমি বলবো কেন মারটা খাচ্ছি, কাউকে দোষ দিয়েন না আপনি। কোন বিজেপি কি দিবেন না, তৃণমূলকে দিবেন না, কংগ্রেসকে দেবেন না, আরএসপি কে দেবেন না, বজরঙ্গ দল না, তারাও না। তাহলে কে দায়ী? আজকে আমি প্রমাণ করবো ইনশাআল্লাহ কেন দায়ী আর কিসের জন্য আযাবগুলো আসছে, এগুলো আজকে প্রমাণ বের হবেই হবে। তো কি বলছিলাম, 8টার প্রতি মহব্বত দিয়েছেন। মুসলিম হচ্ছে সিংহের জাত, একদম সিংহ, একটা হুঙ্কার মারবে ওই বেঈমান, ওই আপনার ভেড়ার দলের পিছু পা পালিয়ে যাবে, কিন্তু পালাই না, আমরা কি আগে পালাতে হচ্ছে। অথচ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতার যুদ্ধে যখন যুদ্ধ হবে, আর যুদ্ধ হওয়ার সময় রোম সম্রাটের সঙ্গে যুদ্ধ হবে। যুদ্ধটা কি? তো মুতার যুদ্ধ। এই যুদ্ধটা হওয়ার সময়
আল্লাহ রাসূলকে তাবুকে দেখতে পেলেন। আল্লাহ রাসূল একটু মন ভারাক্রান্ত করে বসে আছেন। আমিরুল মুমিনিন উমর সেই সময় কিন্তু খলিফা হননি। তো উমর তিনি দেখতে পেলেন যে আল্লাহ রাসূলের মনটা খুব ভারাক্রান্ত মন হয়ে আছে। তখন আপনার আমিরুল মুমিনিন সেই উমর তিনি কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনটা কেন খারাপ, পেছইন কেন আপনি হয়েছেন? তো বলছে, উমর রে, ওই রোমেরা, ওই সম্রাট বাদশাহ, তারা হচ্ছেন আজকে লড়াইয়ে 1.5 লাখ তারা, আর আমরা হচ্ছি মাত্র 10,000। ওরা হচ্ছে 1.5 লাখ আর আমরা হচ্ছি মাত্র 10,000। তো আজকে লড়াইটা কেমন হবে? আমার উম্মত কি পারবে, আমার সাথীরা কি পারবে তাদেরকে হারাতে? এবার উমর কি উত্তর দিচ্ছে দেখেন, অথচ তারা মোট 10,000, তারা আছে 1.5 লাখ। এরপর বলছে, উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা নিয়ে কেন আপনি টেনশন করছেন? আপনি 999 কে 9,999 কে বাদ দিয়ে দেন। আমি উমর এই মুতার যুগে এই যুদ্ধে একাই নামবো, আল্লাহর নাম দিয়ে আমি একাই নামবো। আমি একাই ওই আপনাকে আপনার তাদেরকে আমি গুলিসাত করে দেব, শেষ করে দেব। আমি গর্জন এমন ভাবে দেব তাদেরকে আমি হারিয়ে দিতে বাধ্য হব। এই কথাটা শুনে এবার উমর আল্লাহ রাসূল বলছেন, উমর রে, এই আপনার এই গেল, এক একজনের মুখ দেখে তো মাথা খারাপ। বলছে, কি হলো বাপজি, আর বলিস না, ভারতে থাকতে দিবে না রে, ভারতে থাকতে দিবে না। তা কি করতে হবে? বুঝে সব নাম টাম ভুলে আছে, সব ঠিক করতে হবে। সব চাচা দূরলো, একদম কাগজ কলম লি একদম দৌড়ছে, আধার কার্ড ঠিক কর, ভোটার কার্ড ঠিক করলো, নামে ঠিক কর, নাহলে ক্যাম্পে, ডিসেল ক্যাম্পে ঢুকতে হবে। এই যে ভয় ঢুকিয়ে দিয়েছে, আর কলজে সবারই ধারাক ধারাক করছে, এর বাপরে কি হলো, তাইলে তো আর থাকা যাবে না। এটা ভয় করছে না ও যে কবরের হালাত কি হবে। ও 60 বছরের জিন্দেগির জন্য, 60 বছর বাঁচবে কি না বাঁচবে কোনো গ্যারান্টি নাই, এর জন্য ভয় করছে যে ক্যাম্পে ভরে দিবে তো কি হালাত হবে আমার। আর যেখানে ওকে পাকড়াও করবে কবরে প্রথমে, এর কোনো বিষয় নাই। তো টাইম হয়ে গেছে, টাইম যখন হয়ে গেছে জোহরের সময়, আর এদিকে কাগজ নিয়ে এই জেরক্সের দোকানে ভিড় আর ভিড় আর ভিড়। আর সেই সময় আমি আছি মসজিদে, সেই সময় মসজিদে আছি, দায় ডিউটিতে পালন করছি। তো এবার কিছু মুসাল্লিকে বলছি, ভাই চাচা চাচা চলেন না নামাজটা একটু পড়াছি। বলছে, আর কই না বলি সাহেব, এত লাইন দিয়েছি, ছুটে পাবো কি না পাবো, লাইন দিয়েছি, নামটা ঠিক করতে হবে। এখন আজান পড়ে গেছে, আজান পড়ে গেছে, অথচ দেখেন আজকে মসজিদ সে সময় কেউ ঢুকছে না, খালি লাইন, খাতা ঠিক করার জন্য, নাম ঠিক করার জন্য, আধার কার্ড ঠিক করার জন্য সব লাইনে চলে গেছে। পাশেই আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ। যদি নিষ্কৃতি পাও, শান্তি পেতে চাও, ফালা নিতে চাও, তো তুমি মসজিদে এসে ঢুকে যাও। মসজিদে ঢুকলেন না, জোহরের আজান গেল, আসরের আজান গেল, মাগরিবের আজান গেল, ঈশার আজান গেল, ফজরের আজান গেল, 5 ওয়াক্তে আপনাকে পাওয়া গেল না। 2-3 দিন ধরে আপনি শুধু আপনার কিনা এনআরসির ভয়ে আপনি কাগজে 1 সপ্তাহ ধরে লেগে থাকলেন। অথচ আমার আল্লাহ ডাক দিয়েছেন মুয়াজ্জিনের মাধ্যমে, ওরে বান্দারে, আয় আয় আমার মসজিদে ঢুকে যা। আমি আল্লাহ দেখ, আল্লাহ আমি সাক্ষী থাকব, আমি আল্লাহ দেখ, যে আল্লাহ তোদেরকে রাজত্ব দিয়েছিলাম, তোরাই রাজত্ব করেছিলি, আবার ভুলটা সংশোধন কর, আমার কাছে ক্ষমা ইস্তেগফার চা, আমার কাছে ঢুকে যা, আমার লাইনে সে ঢুকে যা। আমি আল্লাহ তোকে আমি নিষ্কৃতি দেব রে, তুই শান্তি পাবি, শান্তি পাবি। অথচ মুসলমান নামের মুসলমান, কাজের মুসলমান নয়। তারা নামাজ, আজান বাদ দিয়ে, নামাজ বাদ দিয়ে তারা এনআরসির জন্য কত যে শ্রম সে ব্যয় করেছে। সে ঠিক মতন খাই না, দুপুরের খাবার সে মাগরিবে খেয়েছে, এতটা প্রচেষ্টা করেছে। আর আল্লাহ 7 আসমান থেকে দেখছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর এনআরসি কেন, তোর 12টা এমন করে বাজাবো, তোর 14 গোষ্ঠী এসেও তোর উদ্ধার করতে পারবে না। আল্লাহ আসমান থেকে দেখছে, তুই দুনিয়ার লাগে এত খাটলি, আর আমি 5 বার মুয়াজ্জিনের মাধ্যমে ডাকলাম, তোকে পেলাম না।
তুই কি ভাবছিস নরেন্দ্র মোদী মানে আছে বলে মুসলিমদেরকে পিটছে, গুজরাটে পুড়িয়ে গ্যাস চ্যাম্পার পুড়িয়ে একদম শেষ করে দিল, এটা যেন কে? ওটা আমি আল্লাহ করে দিয়েছি। তুই কি ভাবছিস হ্যাঁ যে নরেন্দ্র মোদী যদি চলে যায় তো অন্য নেতা আসলে আপনি শান্তি পাবেন মনে করছেন? সব ভাবছেন যে নরেন্দ্র মোদী শালা কখন হটবে রে, শেষ করে দিলে, এটা ভাবছেন আপনি? ভাববেন না, বরং আপনি নিজে পরিবর্তন হন, এমন ভাবে পরিবর্তন হন যেন নরেন্দ্র মোদী পর্যন্ত দামোদর এই নরেন্দ্র মোদী যেন পাল্টে যায় যে কি হলো রে। আল্লাহ পারবেন না? পারবেন। যে আল্লাহ সূর্য ছামিয়ে দিয়েছেন, যে আল্লাহ আপনাদেরকে রাজত্ব দিয়েছেন, ব্রিটিশ আমলের ব্রিটিশদেরকে তাড়িয়ে দিয়েছিলেন আমাদের হাত দিয়ে, সে আল্লাহ আজও পারবে না? অবশ্যই আমাদের হাতের মুঠোয় আসবে। কিন্তু আমরা এমন লোক, কোনটা ঠিক করেছেন আপনি? আপনার কার বাড়ি দেখেন, আপনার জায়গা দেখেন, জমি দেখেন, আপনার চাষাবাস দেখেন, দেখেন আটটার মহাব্বত কেমন দেখেন, আটটার প্রতি মহাব্বত, দৌড়াদৌড়ি, ছুটাছুটি, লাফালাফি, কুদাকুদি, নাচানাচি করছি, কিন্তু তিনটার উপরে মহাব্বত নাই। এটার একটা উদাহরণ দিয়ে আমি কিছুটা বুঝাচ্ছি, বুঝিয়ে আমি করে দেব, কারণ আমাকে বলেছে যে আপনি আদায় করিয়েন, আপনার দায়িত্ব আছে। ঠিক আছে, তো চলুক এখানে আলোচনা করতেই থাকি। কি যে আটটার প্রতি মহাব্বত, একটা উদাহরণ দিয়ে আপনাকে। আচ্ছা, বিয়ে কে করেছেন? হাত তুলেন তো ভাই, কে কে করেছেন বিয়ে? কই, একটা, দুটা, তিনটা লোক, চারটা, কোন বাপজি এত দাঁড়িয়ে তাও বিয়ে করেননি গো? তার মানে ইনশাআল্লাহ হোক, তার মানে ডবল বিয়ে করার ইচ্ছা আছে মনে হয় না? আচ্ছা হোক, ডবল বিয়ে হোক। তো বিয়ে করেছেন, মাশাআল্লাহ, ভালো কথা। তো বিয়ে যখন আপনারা করেছেন তো শুনেন ভালো করে, বিয়েতে কি হয়? শুরুয়াত বলবো না শেষ বলবো না মাঝখান বলবো, কোনটা বলবো? একটাও লাইন ঠিক নাই। তো বিয়ে করেছেন, তো বেটির বিয়ে দিবে, তো বেটির বিয়ে যেন সালার বিয়ে হবে, বুঝতে পেরেছেন তো? সালার যখন বিয়ে হবে তো বিয়ে করার জন্য এবার নিমন্ত্রণ দিয়েছে বন্ধু বান্ধব, বিহাই বিহান, সবকে নিমন্ত্রণ, চাচাতো ভাই, চাচা থেকে মামাতো ভাই, খালাতো ভাই, সবকে দাওয়াত ইনভাইট করেছে। আর এদিকে বেঈমান ওই দুলা ভাই কি করেছে, ওর সালার বিয়ে এই জন্য কি করেছে, ও 1 মাস আগে চলে গেছে, 1 মাস আগে শ্বশুর বাড়ি বাবুর মতন খাবে, ও চলে গেছে। খুব রংকস করে থাকলো, খেলো দিলো, আরাম করলো। তো বুড়া লোকটা একটু সৎ, একটু হ্যান্ডটাও হয়, কি হয় না, বয়স্ক লোক একটু খারাপ দেখতে, খুব কম পারে। তো এবার উস দুলা ভাই কি করবে, ও ডিজে নিয়ে আসবে, ডিজে, নাহলে বিয়েটা মানাবে না ডিজে না আনলে। সালার বিয়ে বলে কথা, তো ডিজে যদি না থাকে তো বিয়েটা মানাবে? নাচবো, কুদবো, লাফালাফি করবো। তো ডিজে নিয়ে এসেছে, তো এবার শ্বশুর এবার তো আর জামাইকা ডায়েট তো বকতে পারে না, ছেলে পিলাকে হুকান মারছে, ঠিক করছিস তোরা, এগুলা সব আলতু ফালতু যা পাচ্ছিস সালিয়ে করছিস, একদিকে বকবে কি, তো জামাইয়ের বেটি মানে নিজের বেটি করছে, তুমি যাও মসজিদে যাও, যাও, তুমি খালি বেশি বকছো, ভুদুর ভুদুর করছো। ওরা নাচছে, তোমার কি হলো? বেচারি রাগ টাক করে বালিশ কাঠালি হাঁটলো মসজিদ, যা তোরা যা করবি যা করগা, চলে গেল। যখন আগে বলে দিয়েছে যে কি করে চালিয়ে ফেলগা, তখন ওই দুলা ভাই কি করছে, বলছে বাড়ি যাব, ভাল লাগে না, মাথা মোটা। 1 মাস ধরে থাকলেও বিনা ফ্রিতে খেলে, আর বিহার দিন বসে থাকবো না, কেন বক্স চলবে না, সেই বক্স বাজবে না, সেই বসে থাকবো না। এবার চলে গেছে, যাওয়ার পর এবার উদাহরণটা ভালো করে বুঝেন। আমি উদাহরণটা দিতে চাইলাম কেন, আমি বলেছি মহাব্বত 8টার দিকে না 3টার দিকে। আপনি বিবাহটা করেছেন, তো বিবাহটা সূচনায় হচ্ছে জেনা, জেনা থেকে আপনি বিবাহটা শুরু করেছেন। আর যখন বিবাহটা শুরু হয়েছে, আপনার বিয়েতে আপনার শালা এসেছে, আপনার দুলাভাই এসেছে, আপনার মেয়ে এসেছে, আপনার সন্তান আছে, আপনার পরিবার আছে, বন্ধু বান্ধব বিয়েতে এসেছে, এরা সবাই আশ্রয় নিয়েছে। আর ভালো মন্দ করে নাচানাচি কুদাকুদি করে আপনার বিয়েটা হচ্ছে, যেগুলো ইসলাম একটুও পারমিশন দেয় না। আপনার বিজাতির অনুকরণ অনুসরণ করে আজকে আমরা বিয়েটাকে সাজিয়েছি। আর বিয়ে যখন হলো, এবার শুনেলেন ওখানে আল্লাহর জায়গা আমরা দিলাম না, আল্লাহর জায়গা হলো না। তার মানে আল্লাহর মন মতন আল্লাহ যেগুলো হুকুম আকাম দিয়েছে, বিয়েটা কিভাবে করতে হবে ওটা আল্লাহর আইনকে আমরা মানলাম না।
নবীর আইনকে মানলাম না, নবীর সুন্নাহকে আমরা পালন করলাম না, আপনার কিনা বন্ধুর জায়গা হলো, বন্ধু বান্ধবের জায়গা হলো, আপনার সন্তানের জায়গা হলো, বেটির জায়গা হলো, শ্বশুরের জায়গা হলো, গ্রামবাসীর জায়গা হলো, সবাই জায়গা পেয়েছে, কিন্তু আপনার বিয়েতে আল্লাহর জায়গা জুটলো না, নবীর জায়গা হলো না, দিনের জায়গা হলো না, দিন মতন চলবে, দিন ওখানে স্থান পায়নি। একটা আলেম তো আল্লাহর দিনের কাজ করে, ওই আলেমটা যে দেখছে যে আপনার বিয়েটাতে আপনার এমন খারাপ খারাপ নোংরা কাজ, সেখানে ড্যান্স চলছে, মেয়েরার মতো হয়ে নাচছে, আর তিনি দেখতে পেলেন ছেলে এবং মেয়ে একাকার হয়ে তারা আপনার খাবার খাচ্ছে, কোনো ডিসিপ্লিন নাই, আপনার কোনো নিয়ম কানুন নাই, যে ইচ্ছা যায় যেখানে পায় সেখানে খায়। যখন তিনি এই আলেমটা যখন দেখলো, তখন তিনি ওখান থেকে উঠেছে মসজিদ চলে গেল, তার একটা আলেমের জায়গা হলো না। বন্ধুরে আমার, সবার জায়গা হয়েছে, কেবল আল্লাহর জায়গা হলো না, নবীর জায়গা হলো না, দিনের জায়গা হলো না, এ তিনটার জায়গা হলো না, আপনার বাকি সবার জায়গা হয়েছে। আমার আল্লাহ বলছেন ফাতারাব্বাসু, অপেক্ষা কর, দাঁড়া দাঁড়া, বুঝবি বুঝবি, আমার হুকুম না যতক্ষণ না এসেছে ততক্ষণ পর্যন্ত তোরা চুপ থাক, তোরা দেখ তোদের উপরে আমি কি কারিশমা চাপিয়ে দিই। আজাব, এত মারামারি হানাহানি কেন, কাটাকাটি লাফালাফি কেন হচ্ছে, একটু ভেবে দেখেছেন? হে ভাবক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে, খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে, কথাবার্তা ব্যবহারে বেদিন বোঝা যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না, নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না, মিথ্যা আর চুগলখড়ি করিয়া বেড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো, হে ভাবক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। চেয়ারম্যানিয়ার মেম্বরে তাও নিল কতক নারী, চেয়ারম্যানিয়ার মেম্বরে তাও কলিল কতক নারী, বেহায়া বেশরম নারী চলে বেপরদায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়া। এবার আমার আল্লাহ বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকুহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, লাআল্লাহুম ইয়ারজিউন। জলে এবং স্থলে যত সর্ব জায়গায় তুমি বিপর্যয় দেখতে পাচ্ছ, যত হানাহানি মারামারি কাটাকাটি ফিতনা ফাসাদ যতগুলো তুমি দেখতে পাচ্ছ, বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো তোমার হাতের কামাই, হাতের ফসল, এগুলো তোমাদের কারণে এ চারিত্রিক বিপর্যয় তোমরা দেখতে পাচ্ছ। লিয়ুযীকুহুম বা'দাল্লাযী আমিলু, তোমাদের অনেক পাপের কারণে, অনেক তোমাদের খারাপি আমল কারণে এই আযাবগুলো আস্বাদন করা হয়। কেন করা হয়, কেন করা হয়? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে বান্দা তুমি দ্বীনের পথে ফিরে আসো। এবারে আয়াতের একটা উদাহরণ দিই আপনাকে। আচ্ছা,
এখানে মিস্ত্রি কাজ কে কে করেন? রাজমিস্ত্রি বুঝেন তো ভাই? এদিকের লোক রাজমিস্ত্রি বুঝেন? কি কাজ বলেন তো? রাজমিস্ত্রির কাজ কি? বাড়ি তৈরি করা, তাই তো? বাড়ি তৈরি করা। তাই এখানে রাজমিস্ত্রি কয়জন আছে? হাত তুলেন তো দেখি, গোনা গোনা দেখি। একটা, দুটা, আর নেই? ভাই আপনার তো বড় লোক হওয়ার কথা, এটা রাজমিস্ত্রি নেই বলছে। তা আপনি প্রতিদিন 1000 টাকা বাড়িয়ে দেন, দেখেন কেমন হয়। তো রাজমিস্ত্রি আর ইঞ্জিনিয়ার সঙ্গে একটা কথোপকথন, তো কিছু বুঝানোর জন্য কিছু বলতে হয়। তো আয়াতটার আপনাকে ব্যাখ্যা আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, খালি একটু বুঝেন কেন আল্লাহ এই আমাদের উপরে আযাব দিয়েছেন। শেষে বললাম না লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তুমি বান্দা ফিরে আসো। তো উদাহরণটা এই জন্য আপনাকে দিচ্ছি, এক পোতা আর দাদু। পোতা আর দাদু, এদিকে আপনারা কি বলে উত্তর দিনাজপুরের লোক? পোতা বলেন তো না লাতি বলেন? পোতা, লাতি কো পোতা নাকি? হ্যাঁ, লাতি কো পোতা বলেন। যাই হোক, আমি এই উত্তর দিনাজপুর দুর্গাপুরের কোথায় প্রথম পড়ছিলাম, তো আমাকে আমার দাদু ভর্তি করেছে, আবার অনেকদিন থেকে আছি। তো বলছে এটা কে? তো বলছে এটা হচ্ছে আমার পোতা। বলছে এটা আপনার লাতি? হ্যাঁ, বলছি পোতা। লাতি মানে ওরা লাতি পোতা একই বুঝায়, আর আমরা পোতা বলি মানে ওই পোতা বলতে আমার দাদু, আর লাতি যখন বলবো তখন আমার নানা, তখন বলে লাতি। মানে পার্থক্য আছে আমাদের মুর্শিদাবাদে। আর এদিকে কিন্তু পোতা লাতি মনে হয় একই, উভয়কে বুঝায়। যাই হোক, তো পোতা দাদুকে বুঝাচ্ছে। বাচ্চা ছেলেকে বুঝাতে গেলে অনেক কিছু খ্যাপার মতন বলতে হয়, হয় না? হয়। শেখ হাদিউজ্জামান বলছেন যে বাচ্চা ছেলে মানুষের ওজন 3 জায়গায় থাকতে পারে না। কয় জায়গা বললাম ভাই? 3 জায়গায়। ভালো করে গোনেন। মানুষের ওজন, ওয়েট 3 জায়গায় থাকে না, জিরো ব্যালেন্স, জিরো হয়ে যায়। যতই প্রধানমন্ত্রী হোক আর যত রাষ্ট্রপতি হোক, 3 জায়গায় তার ব্যালেন্স থাকবে না, তার ওয়েট কমে যাবে। কিভাবে? নাম্বার এক ওয়েট কমে যায় যখন ও আয়না দেখবে এরকম করে, ও নিজেকে বোকা দেখে। কি দেখবে ও? যতই প্রধানমন্ত্রী হোক ও এরকম করবে, করবে কি করবে না? আয়না দেখে নিজেকে বোকা দেখে। নাম্বার 2, দ্বিতীয় নম্বর, একটা বাচ্চা ছেলে, 2 বছরের ছেলে, আপনি যতই ওয়েটওয়ালা হোক, আপনি প্রধানমন্ত্রীর কোলে চাপিয়ে দেন, ওকে খ্যাপার নকল করতে হবে না? ওম করবে, ও আমার শোনা করবে না? ও যতই বড় রাষ্ট্রপতি হোক, বাচ্চাকে নিয়ে ও খ্যাপার নকল করবে, কারণ এটা করতে হয়, এটা বুঝাতে হয়। ও যদি বাচ্চাটা কান্না করে আর আমি শালাকে গুলি করে মেরে ফেলে দেবো, বাচ্চা বুঝবে, ও তো আরো উঠবে। কি বুঝে? ও গুলির ঘোড়া ডিম বুঝে? ওকে ওই আদর করে বুঝাতে হবে, ওকে আলোচনা করে বুঝাতে হবে, ঠিক না? আর 3 নাম্বারটা বললাম না, ওটা ক্রস থেকে গেলাম, অন্যদিন বলবো, 2টা বলে দিলাম। তো ঠিক তেমনি পোতা আর দাদুর সঙ্গে কথোপকথন বলছে। পোতা বলছে, দাদু মুসলিমদেরকে এত মারছে, এত আযাব দিচ্ছে কেন? আল্লাহর কি দয়া হয় না? অথচ আল্লাহর দয়া আছে, এখানে দয়া। তখন দাদু পোতাকে বলছে, শোন তাহলে, রাজমিস্ত্রি বাড়ি তৈরি করে, ইঞ্জিনিয়ার বাড়ি ছক করে দেয়, সুন্দর করে ছক তৈরি করে দেয়। এবার ওপর থেকে নিয়ে 4 তলার উপরে গিয়ে ইঞ্জিনিয়ারের কোনো কাজ পড়েছে বা দরকার পড়েছে, তো ওপর থেকে এসে বলছে, এ ভাই, ভাই, হাঁক মারছে। ও 4 তলা থেকে হাঁক মারছে নিচে। তো ওই আপনার ওই রাজমিস্ত্রিটা কিন্তু কর্ণপাত করে না, শুনছে না, ও কাজে ধ্যানে রত হয়ে আছে। 3 বার 4 বার 5 বার হাঁক মেরে যখন পেলে না, তখন ওই ইঞ্জিনিয়ারটা কি করেছেন জানেন? আর নিজের পকেট থেকে 500 টাকা নোট বের করেছে। 500 টাকা নোট বের করে ওপর থেকে ফেলছে। ওপর থেকে যখন ফেলছে, ফেলার পর এবার সামনাসামনি রিং যখন পড়ে গেছে, পড়ে যাওয়ার পর এবার কিন্তু ওই রাজমিস্ত্রি কইছে, বারে 500 টাকা নোট। মানুষ যখন 500 টাকা যেই টাকায় পোড়া পাক, যখন পোড়া পাই মোটা বান্ডিলের টাকা, তখন কিভাবে লুকাই গো? কিভাবে? কেউ কুড়িয়েছেন আশা করছি। ও যখন পয়সাটা কুড়িতে গেছে, আস্তে 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 করে করে পানি দেবে দিলে টাকাটা কেউ দেবে না ভাই? দেবে দিলে কেন দিলে? যাতে কেউ না দেখতে পায়। তখন এবার টাকা যখন তুলছেও, তখন আরেকবার এই মিনিটটা তাকিয়ে নিলে, এভাবে তুলছে, ধরিলেও মানে কেউ যেন দেখতে না পায়। ইঞ্জিনিয়ার কিন্তু দেখতে পাচ্ছে যে তোর কৌশল তুই কিভাবে টাকাটা তুলছিস। ইঞ্জিনিয়ার বলছে, এরপরেও কাজ হলো না, আবার ও টাকা ফেলছেও। টাকা যখন আবার দ্বিতীয়বার টাকা ফেলছে, 500 টাকার নোট, আবার ওই রকম করে ও টাকাটা তুলছে, তাকিয়ে নিয়ে
ভরে নিলে। ইঞ্জিনিয়ারের মন খারাপ, তো দুবার ফেললাম, দুবারই তুই পকেটে ভরে নিলি, তো এবার তো কি তাকাবি না, এবার তোকে টাকা করাবো তো ছাড়বো। তখন এবার ইঞ্জিনিয়ার কি করেছে, ছাদে ছিল এত বড়টা ঢিমে একটা পাথর, তাকাবি না, টাকা কুড়িয়ে নিলি, পকেটে ভরে নিলি, এবার তুই তাকাবি না, তোর 14 গোষ্ঠী তাকাবে, দেখ তুই। তখন ও এত বড়টা ঢিমল নিয়েছে, বুঝলেন, ওর সামনাসামনি সামনাসামনি ঢিমেল নিয়ে এবার রিং করছে, ওর সামনাসামনি ফেলবার মাথায় এত বড়টা ঢিমেল নিয়ে এবার রিং করে 4 তলা থেকে ফেলেছে। আর যেমন ফেলেছে এত বড়টা ঢিমেল মাথায় পড়েছে, বুঝতে পারছেন ডোজ কত বড় পড়বে ওর মাথায়, যেমনি পড়েছে উপর দিকে তাকাতে লেগেছে। তখন ইঞ্জিনিয়ার বলছে, তাকালি কেন বে, এতক্ষণ ধরে হাঁক মেরে মরে গেল, দুবার টাকা ফেললু, পকেটে ভরে নিলি, একবার তাকালি না, আর এই টাইম তো তাকাচ্ছিস, মাথায় লেগেছে দিয়া, এবার লে বুঝ, দেখবি না মানে। এবার আপনারা হাসলেন, কি হলো, ও আজকে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা এবার বুঝলেন, ইঞ্জিনিয়ার যখন ফেলেছে পাথরটা অপর দিকে তাকাতে লেগেছে, টিম থেকনি ভাবে আমার আল্লাহ বলছেন, বান্দারে আমি তোকে ডাকলাম মুয়াজ্জিনের মাধ্যমে, আমি তোকে ডাকলাম বক্তার মাধ্যমে, আমি তোকে ডাকলাম মসজিদের ইমামের মাধ্যমে, আমি তোকে ডাকলাম কিনা মাদানির মাধ্যমে, আমি তোকে ডাকলাম ফাইজির মাধ্যমে, আলেম ওলামার মাধ্যমে আমি তোকে ডাকলাম, কিন্তু আমি তোকে ডেকে সারা পেলাম না, তোকে আমি পেলাম না, কোথাও তোকে পেলাম না। এত ডাকার পর আল্লাহ আমি তোকে গাড়ি দিলাম, বাড়ি দিলাম, টাকা পয়সা দিলাম, ব্যালেন্স সব কিছুই দিলাম, ছেলে সন্তান দিয়েছিস, সব নিয়ে আত্মহারা হয়ে গেছিস, আর আমি আল্লাহ তোকে ডাকলাম, তুই কোনো সাড়া দিলি না। যে আমার বলছে, দেখ দেখ দেখ, এবার তুই তাকাবে। যখন আল্লাহ বলছেন লিউযিকুহুম বাযাল্লাযী আমিলু, আমি আল্লাহ তোদের অনেক পাপের ধরন, তোকে আমি পাপের শাস্তি আস্বাদন করাই, আমি যে আযাবগুলো দিই, যেগুলো আপনার তোমাদের উপরে যত বিপর্যয় আসে, তো এই জন্য আসে, এই জন্য আমি চাপিয়ে দিই, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে বান্দা তুই দিনের পথে ফিরে আসিস, তুই তওবা ইস্তিগফার করিস, মাবুদ রে তুমি আমাকে ক্ষমা করে দাও। যখন তুই আমার দিনের পথে আসবি, দেখ আমি আল্লাহ তোদের জিনিসটাকে পরিবর্তন করে দেব, আবার পৃথিবীটাকে সুন্দর স্বাভাবিক করে দেব। সাড়ে 35 বেজে গেল, আমাকে বলেছেন কালেকশনের কথা, এটা মাদ্রাসার জালসা, তো মাদ্রাসা জালসার জন্য অনেক কিছু দরকার, তো ইনশাআল্লাহ বিষয়টা শেষ করিনি, ভেতরে ঢুকতে 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 চলে যাব। কিছু শেষে একটা মজার কথা বলবো, মুসলমান কেন মার খাচ্ছে, একটা লজিক আছে, ওটা দিব আপনাকে, তবে এখানে দিব না, পালিয়ে গেলে পালিয়ে যান, কোনো অসুবিধা নাই, যারা থাকবেন তারাই শুনতে পাবেন যে কি লজিক দেব। তবে মিডিলে আমি দানের কথা বলবো, এখানে দান, যে দানটা হচ্ছে এটা মাদ্রাসা জালসা, মাদ্রাসার জালসা। আর মাদ্রাসা কোনোদিন সরকারি অনুদানে চলে না, আপনাদের এই পরিশ্রমের টাকা দিয়ে, শ্রম দিয়ে, খেটে খাওয়া টাকা দিয়ে, সেগুলো থেকেই মাদ্রাসায় জমা হয়, আর মাদ্রাসাগুলো চলে, এই মাদ্রাসা অনুদান। আর মাদ্রাসা চলবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনারা দেখভাল করবেন, আবাদ করবেন, ততদিন মাদ্রাসা চলবেন। জানছেন তো আজকে সরকারের পাইতারা চলছে, কি জানি না 2025-এ কি হবে জানি না, বলতে পারছি না, তবে তারা পাইতারা করছে যে মাদ্রাসাগুলোকে উৎখাত করে দেওয়ার জন্য। কিন্তু আমরা যদি জীবিত থাকি, আমরা যদি পরিবর্তন হয়ে যাই, তো সরকার কিছুই করতে পারবে না, যদি আমরা একটু পরিবর্তন হয়ে যায়। তো মাদ্রাসা কেন করবেন, মাদ্রাসা এই জন্যই করবেন, আমি যেমন আজকে বক্তব্য দিচ্ছি, এটা কারণ দান, মাদ্রাসা থেকে পড়ে এসে আমি আপনাকে বক্তব্য শোনাচ্ছি, স্কুল থেকে নয়। স্কুলে পড়েছি, শেষ করেছি, কিন্তু এরপরে আমি মাদ্রাসার এই পরিশ্রম, মেধা, শিক্ষকদের কাছে শিখে কোরআন হাদিস স্টাডি করে আমি আপনাদের সামনে বলতে পারছি। এটা আল্লাহর কত বড় নিয়ামত যে আপনাদের মতন হাতে মাদ্রাসা তৈরি করা। তো এটাও একটা মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনারা আল্লাহর হস্তে দিবেন, আমি আবদার করব এই কটা লোকের কাছে। আচ্ছা মা বোন, মেয়েরা তো আছে মনে হয় নাকি, মেয়েরা আছে আশা করছি, এদিকে আছে নাকি, পেছন দিকে আছে, পেছন দিকে আছেন মা বোন, মাশাআল্লাহ আপনারা থাকেন। দেখেন আপনাদেরও দরকার আছে, তো দান
করতেই হবে, দান করতেই হবে। দান না করলে বিকল্প কোনো পথ নাই। আপনি যত পৃথিবীতে আমল করেন, যত ইবাদত করেন, দানবিহীন যদি ইবাদত করেন, আল্লাহ তাআলা বিচারের মাঠে বলবে, তুই নামাজ পড়েছিস? হ্যাঁ নামাজ পড়েছি। আছে? রোজা করেছিস? হ্যাঁ রোজা করেছি। প্রমাণ দে। নামাজ পড়েছি, দলিল দে। তখন দলিলটা হবে দান। যখন আপনার কাছে দান থাকবে তখন বলবেন, এই দিলেন কেন দান করেছি, দেন। নামাজ পড়েছি, রোজা রেখেছি, এই দান করে দেখেন, এটা দলিল। তাহলে সেদিন আল্লাহ তাআলা দান দেখবেন। তাহলে দান এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত। তো এই মাঝের লোকের মধ্যে কোন ভাই আছেন যে আল্লাহর রাস্তে একজন লোক 10,000 টাকা দেবেন? আমি 1 লাখ বলিনি, 50,000 বলিনি, 20,000 বলিনি, আমি বলেছি 10,000। একটা লোক এরকম আছেন? আচ্ছা আসেন, আশা করি আছেন। আর 5 জন লোক মিনিমাম আগে দেখি ট্রাই করে, মিনিমাম 5 জন লোক 5,000 টাকা দেবেন। এইরকম লোক যদি থাকেন, হাত তুলে বলবেন যে মৌলানা আমি 5,000 টাকা দেব। না পারলে 20 জন লোক 10,000 টাকা দেবেন। এরকম লোক আছেন যে 1,000 টাকা করে 20 জন লোক, যে মৌলানা আমি 1,000 টাকা করে দেব। কোন আল্লাহর বান্দা আছেন? বলেন একটা শুরুয়াত হোক যে আমি 1,000 দিলাম, 2,000 টাকা দিলাম। আচ্ছা একটাও কি দান আসেনি এখানে? দান এসেছে? ফাইজুল হক কত? 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আর বলেন ভাই, একটা দান এসেছে? হাত তুলেন না ভাই যে এরকম লোক আছেন যে 5। ইশরাত জুয়েলার্স, হ্যাঁ তিনি স্বর্ণকার, মানে দোকানে সোনার দোকান, যাই হোক। তো 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। বলেন ভাই, বলেন চটচট করে বলেন, ইনশাআল্লাহ মাঝে মধ্যে শোনাবো। 10টা বেজে গেলেই ইনশাআল্লাহ বাঘা বক্তা আছে, খুব পুরনো, ওনার কাছ থেকে আপনি রস কস যশ একবারে এমন ভাবে দিবেন আপনি অবাক হয়ে যাবেন। যদি শোনা জাকারিয়া এহসান, ও ডাক্তার এহসানা, ডাক্তার এহসানা কত? 1,000। 1,000 ওই আছে কি ডাক্তার সাহেব? কই ডাক্তার? হ্যাঁ আছেন ভাই? কেমন কই ডাক্তার দেখি একটু দেখেলি, মুসাফাটা হয়ে যাক। কই আচ্ছা মাশাআল্লাহ, 1,000 টাকা দিয়েছে। না এটা শুরু। তো আপনার চাবো পয়সা রোজ মাস ছেড়ে দিকে, বুঝলে তো আমি বেশি চাইবো না। 1,000 আর 1,000, 2,000, 2,000, 1,000, 2,000, তাই তো? 1,000 দিয়েছেন, 2,000 থাক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি এই ডাক্তারের দানকে তুমি আল্লাহ কবুল করে নাও। আল্লাহ যেন তিনি মানুষের সেবা করতে পারেন, অসুস্থকে যেন আল্লাহ সুস্থ করে দেন, এরকম মেহনত শক্তি তার কার্যকারিতা আল্লাহ যেন দেন। সকল বলুন আমিন। আরেকজন বাবজি, কত বাবজি? শেষ মোহাম্মদ কত আছে? 1,000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক। দেখেন আসেন, মেয়ের জন্য, সন্তানের জন্য বেনামিতে দিয়েছেন 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আসেন ভাই দান করেন। শোনরে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য না। বেনামিতে 2500 আছে তো, 2,500 টাকা, 2500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। শোনরে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। 10 টাকা। আল্লাহুম্মা মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলাই। শোনরে মানুষ ভাই, জগতের কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো মূল্য নাই, জগতের কোনো মূল্য নাই। কত আছে? 1,000 টাকা।
আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ একজন বাপ দিয়েছে 1000 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দান দিয়েছেন, আল্লাহ দানকে তুমি আল্লাহ কবুল করে নাও। আসেন ভাই আসেন, চটচট করে আসেন। দেখেন আমি আর খুব জোরে কম মিনিট আছি, 10টা হয়ে গেলেই আমি ছেড়ে দেব। সুলেখা বিবি কত? 230 টাকা সন্তানের জন্য। হায় আল্লাহ, সন্তান মারা গেছেন, সন্তান মারা গিয়েছেন রব্বুল আলামিন। একটা সন্তান মায়ের কোল থেকে যদি চলে যায়, তার কত পেশান, কত কষ্ট আছে। একজন মা বাপি জানে সন্তানকে কত লালন পালন করেছে। এরপরে সন্তানটা চলে গেছে, মাবুদ তুমি ওই পরিবারটাকে আল্লাহ তুমি শান্তিতে রাখো, সুখে রাখো। আল্লাহ তাদেরকে তুমি নিরাপত্তা দাও। আল্লাহ এর বিনিময়ে তুমি আল্লাহ ভালো সন্তান তাদেরকে দিও, তাদের পরিবারটাকে উজাড় করে দিও। আচ্ছা, বাপ মায়ের নামে এবং আপনার মেয়েও মারা গেছে। আল্লাহু আকবার। একদম বাপজি 200 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, 200 টাকা বাপজি, 200 টাকা। আল্লাহ এই দানকে তুমি আল্লাহ কবুল করে নাও। আপনার বাপ মায়ের, আপনার কিনা আব্বা এবং মায়ের নামে দিয়েছেন, আপনার মেয়ে নামে দিয়েছেন। রব্বুল আলামিন তাদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন তাদের পরিবারকে ভালো রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো। আল্লাহ তাদের আপনার কিনা বরকত দাও। রব্বুল আলামিন যারা মারা গিয়েছে, এই মারা গিয়েছে আল্লাহ কি হালাতে আছে জানি না। রব্বুল আলামিন ও দয়াল মাবুদুরি, তুমি ওই আযাবটাকে প্রশস্ত করে দাও, বন্ধ করে দাও, নূরে নূরান্বিত করে দাও। রব্বুল আলামিন তাদেরকে জান্নাত নসিব করো। মায়ের মতো হই না আপন, মায়ের মতো হই না আপন, হয় না তাহার তুলনা। হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা। হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা। মায়ের মতো হই না আপন, মায়ের মতো হই না আপন, হয় না তাহার তুলনা। হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা। হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ, মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো স্বাদ, আমার নাই রে কোনো স্বাদ। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ, মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো স্বাদ, আমার নাই রে কোনো স্বাদ। সেই মায়ের কথা পড়লে মনে, সেই মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না। হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা। হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা। ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মা এখন ছেড়ে গেল আমায় একা ফেলে। ও মা আমায় একা ফেলে। ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মা এখন ছেড়ে গেল আমায় একা ফেলে। ও মা আমায় একা ফেলে। মা ছাড়া আর একলা জীবন লাগে না রে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয়নের আলো, আমার দুই নয়নের আলো। মা ছাড়া আর একলা জীবন লাগে না রে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয়নের আলো, আমার দুই নয়নের আলো। সেই মায়ের কথা পড়লে মনে, সেই মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না। হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা। হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা। মায়ের মতো হই না আপন, মায়ের মতো
হয় না আপন, হয় না তাহার তুলনা। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। ভাই আসেন, ওই মায়ের কথা মনে করে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন, কোন ভাই আছেন যে মা চলে গেছে পৃথিবী ছেড়ে, সেই মায়ের জন্য আমি 500 টাকা দিলাম, 1000 টাকা দিলাম, সেই মা আপনার জন্য চেয়ে বসে আছে আমার সন্তান কখন আমার জন্য দান করবে, অন্তত কিছু টাকা হলেও আমাকে আযাব থেকে উদ্ধার করবে, আপনার পানে চেয়ে আছে। আসুন না, আজকে সাদকায়ে জারিয়া মাদ্রাসা খুলে দেওয়া হয়েছে। আসুন, একজন ভাই দিয়েছেন 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আরেকজন ভাই কত আছে এখানে যেন 1000 টাকা জুটেনি মনে হয়, 740 টাকা। একজন দিয়েছেন 740 টাকা। আল্লাহ এই দানকে তুমি আল্লাহ কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দান দিয়েছেন আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। ভাই কি যেন 5000 টাকা দিয়েছেন বললেন, কেরালা থেকে নাকি? 5000 এখন বললো না, 5000 কোথা থেকে? কেরালা। আচ্ছা, কেরালা মানে কাজে গিয়েছেন হয়তো, সেইখান থেকে ইনশাআল্লাহ 5000 টাকা দিয়েছেন। আল্লাহ এই দানকে তুমি আল্লাহ কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ভাই আর আছেন কোন বান্দা যে মায়ের জন্য, আব্বার জন্য, যেই পিতা মা কষ্ট করে তিলে তিলে আপনাকে বড় করেছে, আর ওই মা পৃথিবীতে নেই। মা যেমনই হোক, মায়ের মা যেমনই হোক, সন্তানের কাছে মা হচ্ছে খুব সেরা, সর্বের সেরা, চাঁদ পর্যন্ত ফেল হয়ে যাবে। যেমনই হোক মা তো মাই, মায়ের মতন পৃথিবীতে আর কোনো বিকল্প নাই। যে মা আজ দুনিয়াতে নাই, আপনাকে ছেড়ে চলে গেছেন কবরে, আর ওই কবরে গিয়ে আপনার জন্য হয়তো অপেক্ষমান হয়ে আছে যে আমার সন্তান আমার জন্য দান করবেন। দেখেন, দান করতে শিখুন। আফসোস লাগে আজকের ইয়ং পোলাপান, আল্লাহ তাকে জায়গা জমি টাকা পয়সা দেওয়ার পরেও সন্তানের কথা আজকে ভাবে না। ওই দান দুই একটু দিয়ে দিল, কোনোদিন ভাবে না যে কবরে গিয়ে একটু আব্বার জন্য মায়ের জন্য একটু গিয়ে দোয়া করি। 200 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। কেউ আছেন কই দেখান, প্রমাণ করতে পারবেন যে আমি, আমার মা, আমার আব্বা 2 বছর হলো 5 বছর হলো মারা গিয়েছে, আজও আপনি কবরে গিয়েছেন দিয়ে আপনি তার জন্য দোয়া করেছেন? নেই। আর আপনি কেমন বাপ যে আপনি ওই সন্তানের জন্য আপনি মেহনত পায় কত? এখানে বাড়ি? আচ্ছা আচ্ছা, 200 টাকা। আর 300 টাকা হবে না? 200 টাকাই। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলাই। আরেকজন বাপজি কত? 1000 টাকা। 1000 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ভাই আমি চাপ করব না, যেটুকু আপনার সামর্থ্য আছে চটচট চটচট করে দিয়ে দেন। কি বলছিলাম, দেখেন বাপজি, আপনাকে আল্লাহ অর্থ ধন সম্পদ দিয়েছেন, আপনি নিজের হাতে দান করতে শিখুন। নিজের হাতে আপনি সন্তানের অপেক্ষায় থাকিয়েন না। সন্তান দিবে কি না দিবের কোনো গ্যারান্টি নাই। তবে আমি আপনাকে বলবো, সন্তানের জন্য করছেন করেন, এ তো আপনি প্রমাণ পাচ্ছেন। কত সন্তান বাপের জন্য করছে, আজকেই প্রমাণ হবে। আপনিও শিখে নেন, আপনিও 2 দিন পর মারা যাবেন, কাল থাকবেন কিনা কোনো গ্যারান্টি নাই, তো আপনি পস্তাবেন। অতএব সন্তানদের উপরে ডিপেন্ড না করে আপনি নিজেই বেঁচে আছেন। আজকে আপনার কাছে টাকা আছে, 2 দিন পর টাকা নাও থাকতে পারে, সেদিন আপনি দান করবেন, দান করার ইচ্ছা হবে, আপনার পকেট থেকে তখন টাকা বের হবে না। অতএব বলছি চটচট করে আসেন। আর খুব জোর আমি 10 মিনিট আসি, 10 মিনিটের মধ্যে আসেন, আল্লাহর হস্তে ফাটাফাট দেন। আর 5 জন 10 জন আসেন। শোনরে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। শোনরে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই, জগতের কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো মূল্য নাই। শোনরে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। যতই করো পাকা বাড়ি, টাকা পয়সা জমিদারি, যতই করো পাকা বাড়ি, টাকা পয়সা জমিদারি, একদিন যাবি সবই ছাড়ি, একদিন যাবি সবই ছাড়ি, উপায় কিছু নাই। শোনরে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই।
নাই। শোনো রে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। যতই করো দৌড়াদৌড়ি, প্রাণপণে চালাও গাড়ি। যতই করো দৌড়াদৌড়ি, প্রাণপণে চালাও গাড়ি। হঠাৎ পায়ে পড়বে বেরি, হঠাৎ পায়ে পড়বে বেরি, চলার উপায় নাই। শোনো রে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। শোনো রে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। জগতের কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো মূল্য নাই। শোনো রে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। জায়গা পুত্র পারিবারি, আসবে না কেউ কাছে তোরে। জায়গা পুত্র পারিবারি, আসবে না কেউ কাছে তোরে। আস্তে আস্তে যাবি সরি, সবাই আস্তে আস্তে যাবি সরি, কাছে পাবি না। শোনো রে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। শোনো রে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। 100 টাকা দিব ভাবছি নিয়ে নিল। যতই করো টাকা পয়সা, মিটবে না তোর মোহনের আশা। যতই করো টাকা পয়সা, মিটবে না তোর মনের আশা। নেক আমল বিনা কারো, নেক আমল বিনা কারো, রিহাই তো আর নাই। শোনো রে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। শোনো রে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। জগতের কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো মূল্য নাই। শোনো রে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। শোনো রে মানুষ ভাই, দুনিয়ার কোনো মূল্য নাই। আমার হাতে গাজাল বলতে বলতে কত জানেছে। একজন ভাই দিয়েছেন 500 টাকা, কেউ দিয়েছেন 500 টাকা, কেউ দিয়েছেন 100 টাকা, কেউ দিয়েছেন 200 টাকা, আর একজন ভাই এসে দিয়েছেন 250 টাকা, 300 টাকা। রব্বুল আলামিন এই হাতের আমার দান এসেছে, সমস্ত দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। কি উদ্দেশ্যে সে আমি জানি না, মাবুদ তুমি জানো। কোন বান্দা দিয়েছে এটাও জানো, কি কারণে দিয়েছে সেটাও আল্লাহ তুমি জানো। অতএব মাবুদ রে, আমি না বললেও তুমি জানো, তুমি হচ্ছে অন্তর্যামী। রব্বুল আলামিন এই দানকে তুমি আল্লাহ কবুল করে নাও। আর একজন ভাই দিয়েছেন 100 টাকা, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে, হয়তো কেউ মায়ের নামে দিয়েছে, কেউ বাবার নামে দিয়েছে, কেউ নিজের জন্য দিয়েছে, সন্তানের জন্য দিয়েছে। রব্বুল আলামিন এই সমস্ত দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আচ্ছা, মেয়েদের তরফ থেকে দান কই গো? খালি ক্যাথা পাঠিয়ে দিল, আর কিছু নাই? বলেন মেয়েদের মা বোন দেখেন, উত্তর দিনাজপুরে তো মেয়েরা নাকি বলে নাকের কানের খুলে দিতে খুব পছন্দ করে। তো আছেন কই একজন? একটা ক্যাথা আর 400 টাকা মেয়েদের তরফ থেকে চাই তো। আর 100 টাকাটা কি করলে? 500 টাকা হলে ভালো ছিল। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাই, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। ও মা বন্ধে আল্লাহ তুমি মনটাকে তুমি আপনার উজালা করে দাও, মনটা নরম করে দাও, সংসারে যেন শান্তি আসে আল্লাহ, প্রশান্তি করে দাও রব্বুল আলামিন। কেউ যদি মারা থাকে আল্লাহ তুমি আযাবকে মাফ করে দাও। আছেন ভাই মা বোন আর কই আছেন? মা বোনদের আমি একটাও 5000 টাকা খালি বিদেশ থেকে পেয়েছি, কিন্তু সামনাসামনি নগদ কেউ 5000 টাকা দিনেওয়ালা এরকম পেলাম না। একজন দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহ তুমি দানকে করে নাও। মা বোন কানের পাওয়া যাবে না গো, একটা আংটি, ওই আংটি গুলো পাওয়া যাবে না আজকে নাকি রেকর্ড করবেন না মা বোন?
প্রত্যেক জালসাতে আমার হাত থেকে রেকর্ড মানে হয় যে হ্যাঁ মেয়েরা দিয়েছে, একটা আন্টি খুলে দিয়েছে। তো আজকেও কি ওরকম আন্টি পাওয়া যাবে না? দেখেন বক্তা এসেছে, আমাকে 10টায় টাইম দিয়েছেন, আর খুব জোরে 3 থেকে 4 মিনিট আছি, তো চটচট করে দিয়ে দেন। জি ভরে কোরআন এবং হাদিসের আলোচনা শুনবেন। তিনি একজন লেখকও বটে, অনেক বই তিনি লিখেছেন, ওই বইগুলো নিয়ে পড়বেন ইনশাআল্লাহ। হয়তো আজকে বই নিয়ে এসেছেন, বইগুলো নিয়ে আপনার মেয়েদেরকে দিবেন, পড়াবেন। এত সুন্দর সহজ ভাষা, সরল ভাষায় লিখেছেন, মুগ্ধ হবেন ইনশাআল্লাহ। তো তিনি এসে আছেন, পেছন দিকে বসে আছেন, আপনারা একটু অপেক্ষা করুন। আমি আর খুব জোরে 2-3 মিনিট আছি। তো আরেকজন ভাই দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ তুমি এই দানকে তুমি কবুল করে নাও। মা বোন, আমি মেয়েদের কাছে চেয়েছিলাম আন্টি এলো কিনা একটু চটচট যদি বলে দিতেন, তাহলে আমি হয়তো একটু খুশি হতাম, যাক যে মেয়েরাও দান দিতে পারে। মেয়েদের দান অনুদান এখন পর্যন্ত শুনতে পাইনি, হয়তো ওখানে আছে। তো মা বোন চটচট করে ফাটাফাট দিয়ে দেন, চটচট করে দেখেন। আমি আর 2-1 মিনিট আছি। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। আসেন চটচট করে দিয়ে দেন। আমি এই বলতে বলতে আমি শেষ করে দেব, আমার টাইম 10টা যখন বলা হয়েছে, বক্তা চলে এসেছে। চটচট ফাটাফাট এই তাড়াতাড়ি এই গাজালের মধ্যে দিয়ে দেন। আর কিন্তু আমি আর নিব না। আর একজন ভাই দিয়েছেন 20 টাকা। এই গাজাল বলতে বলতে যে যা পারবেন চটচট করে দিয়ে দেন, আমি ইনশাআল্লাহ ছেড়ে দেব। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে, মা বোন করে বাজার। মেরা প্যান্ট শার্ট চশমা লাগাই চোখে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান্না, আমি গেলাম লোনের কিস্তি দিতে, তুমি করো রান্না। স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান্না, আমি গেলাম লোনের কিস্তি দিতে, তুমি করো রান্না। কিস্তি থেকে এসে জানো না থাকি ভোকে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন শালি। ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন শালি। বউকে আর ভাল লাগে না, তাই শালিকে নিয়ে ঘরে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। স্কুল কলেজের মাঠে দেখি 2 জন ছাত্র ছাত্রী, এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী। স্কুল কলেজের মাঠে দেখি 2 জন ছাত্র ছাত্রী, এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী। বিয়ে তো করে না এরা, বিয়ে করেছে গো?
বিয়ে তো করে না এরা, প্রেমেতে মজেছে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা, স্বামীর সঙ্গে কয় না কথা, বন্ধুর সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা, স্বামীর সঙ্গে কয় না কথা, বন্ধুর সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এ দৃশ্য দেখে আমার, এই অবস্থা দেখে আমার মাথা যায় গো ঘুরে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। মাশাআল্লাহ। যাক, হাতে কয়েকটা দান পেয়েছি, আল্লাহ তুমি দানগুলোকে কবুল করে নাও। যে উদ্দেশ্যে দান দিয়েছেন আপনারা দান করতে থাকেন, বক্তা পিছনে বসে ইনশাআল্লাহ তিনিও শেষে নেবেন, তিনার হাতেও কিছু কিছু করে দিবেন। এই মাদ্রাসা জালসা 100 টাকা রিটার্ন দেবো, আল্লাহ ধরে 100 টাকা। আল্লাহ সমস্ত দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ শুরু থেকে শেষ নিয়ে যতটুকু আলোচনা হলো আল্লাহ তুমি আমাদেরকে মানার আমল করার তৌফিক দান করো, বলুন আমিন। আল্লাহ আমরা যেন দুনিয়াতে চলতে ফিরতে গিয়ে যেন আমরা এই বেঈমানের হাত থেকে যেন আমরা উদ্ধার পেতে পারি, আমরা যেন শান্তিতে থাকতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আল্লাহ সারেন্ডার হয়ে যাব। আল্লাহ তুমি আমাদেরকে বিপর্যয় এই দুর্দশা থেকে আমাদেরকে মুক্তি দান করো, সকল আমিন। এখান থেকে আমার বক্তব্য করছি। ওয়া মা আলা ইন্নাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।